সবাই মেহেরবানি করে সামনে আসেন। বেরোতে চাই না, আপনারা দয়া করে সামনে যদি আসেন আমি কথা বলতে চেষ্টা করবো। সামনে আসেন সবাই, সামনে আসেন, আমাদের বেশি লোক দেখা লাগবে। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله بجماله بصاله لا إله إلا الله. আমি আপনাদের আমন্ত্রিত মেহমান, আমি কতবার বললাম যে আপনারা কাছে আসেন, সমস্যা যখন মিলে কাছে আসবেন তাহলে ভালো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. নেই কেন নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ. জবান খুলি আল্লাহ বাদে কেহ মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ. এই কালামার জন্য রাসূল মার খেলা সন্তাই ফেলা, জোরে এই কালামার জন্য রাসূল দাঁত ভেঙেছেন হুদে, জান দিয়েছেন মান দিয়েছেন, জান দিয়েছেন মান দিয়েছেন, এই কালেমার জন্নতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সকলে বলি আলহামদুলিল্লাহ. আপনি সাদা সবুজ প্রবলেম আমরা মনে করছিলাম আপনি বোঝাই এই সামনে কে আসলে ইসুফ ভাইয়ের সাথে খাতির আমার বেশি হয়ে গেছে, নাইলে আমি আল্লাহ রহমতে এরকম মাফি করা লাগে সবাই জানেন। এটা ঠিক বলছি, পদা দিয়ে বলছি, উনি ভালো মানুষ, আমার অত্যন্ত মহব্বত, মনে কিছু করবেন না। প্রত্যেকটা জিনিস পরিবেশের উপর নির্ভর করে কথাবার্তা। জোরে জ্ঞানের কোন ইনজেকশন দোকানে পাওয়া গেলে আমি একটা ইনজেকশন লইতাম, ঠিক আছে? জ্ঞানের কোন ইনজেকশন দোকানে পাওয়া যায় না, তাহলে বড় লোকেরা চেয়ারম্যান সাহেব একটা লইতে, আমি একটা লইতাম, ঠিক না? রাজাপুর সদর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে পশ্চিম রাজাপুর বাইতুল মুকাররম জামে মসজিদের পূর্বপাশে আজকের এই ৩য়তম বার্ষিক দোয়ার মাহফিলের সংগ্রামী সভাপতি অত্র ইউনিয়নের
সভাপতিকে যারা মাওলানা আব্দুল মতিন সাহেব, আজকে মাহফিলের প্রধান অতিথি, আপনাদের সকলের প্রাণের মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্র ইউনিয়ন পরিষদের সংগ্রামী চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার সেনবিদ্যা, জনাব মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দিগার মুআজ্জাজ মুহতারাম মুআজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে একদিনের এই সুন্দর পরিবেশে আপনাকে আমাকে জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে মহতি মাহফিলে কবুল ও মঞ্জুর করেছেন, আশা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। জবান খুলে উচ্চ যে বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে কাঠিগড়ার আলা হযরত পীর সাহেব হুজুরের সুযোগ্য সন্তান জনাব মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী সাহেব ওয়াজ করেছেন এবং আমার অত্যন্ত সুনামভাজন আমার প্রিয় বক্তা হাফেজ কারি আব্দুল হাদী সাহেব উদীয়মান তরুণ বক্তা অত্যন্ত চমৎকার দৃষ্টিপাত করছে। ইবরাত হাসিল করার জন্য, নসিহত গ্রহণ করার জন্য চেয়েছেন নতুন কোন ওয়াজের প্রয়োজন পড়ে না। কি বলেন? ঠিক সব দিক দিয়া ওনারা কথা বলে গেছেন। আমিও ওয়াজ খুব কম, খুব বেশি কথা বলবো না, কারণ আজকের ওয়াজ সকলের জানা আছে। আমার সাথে বলেন, ওয়াজ সকলের জানা আছে। মুখ খুলে বলবেন, ওয়াজ সকলের জানা আছে। আপনারা ঠিক মতো বলবেন, আমি যা বলবো তাই বলবেন, দেখেন ঠিক আছে কিনা। ওয়াজ সকলের জানা আছে, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি গুনার কারণে। কথাটা আমি এইভাবে বুঝাই, যে লোকটা ফজরের নামাজের জামাত পড়তে পারে না, তার শারীরিক শক্তি নাই, এ কারণে সে জামাত বোধ করে না। কথা বুঝতে পারছি? সুস্থ সবল সুন্দর মানুষ রাত্রে ঘুমিয়ে আছে, কিন্তু ফজরের নামাজের জামাত সে ধরতে, তার কি শরীর অসুস্থ, তার কি প্যারালাইসিস, তার কি স্ট্রোক, কিন্তু সে ধরতে পারে না। কেন পারে না? তার শরীর ভালো, কলব খারাপ। কি ভালো? শরীর ভালো। আমি আপনাদেরকে একটু বুঝের জন্য কথা বললে লই। মানুষের জন্ডিস নামক এক প্রকার রোগ আছে, শুনছেন না? জন্ডিস বা কাওলা বলে বাংলা, আমরা গ্রামের লোকেরা কাওলা বলি। এই কাওলা হয় লিভার খারাপ হইয়া। কি খারাপ হইয়া? খুব ভালো করে শুনুন, একেবারে কম বলবো কথা। লিভার খারাপের কারণে জন্ডিস হয়। জন্ডিস হলে মানুষের চক্ষু হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয় না? জোরে করে হয়নি? তখন জন্ডিসের রোগীকে যদি আপনি আপেল, কমলা, নাশপাতি, আনা, কলা, বিরিয়ানি, খিচুড়ি, রসমালাই, রসমঞ্জরি, খাসির গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত, মুরগির গোস্ত দেন, সবটাই তার কাছে তিতা লাগে। লাগেনি? তিতা লাগে। কি লাগে? আমি আপনার কাছে জিজ্ঞেস করি, খুব বুঝে বলবেন, আসলে কি এইসব খাদ্য তিতা না তার জিহ্বা তিতা? জোরে বলেন। এখন জিহ্বা তিতা হয়েছে কিসের কারণে? জন্ডিসের কারণে। জিহ্বা তিতা হয়েছে কিসের কারণে? জন্ডিসের কারণে। জিহ্বা তিতা হওয়ার কারণে এখন সত্তার কাছে কি? আসলে খাদ্য তিতা না, গোস্ত তিতা না, পোলাও তিতা না, রসমালাই তিতা না, রসমঞ্জরি তিতা না, কমলা, আঙ্গুর, বেদানা তিতা না, তিতা তিতা ঠিক। জন্ডিস হওয়ার কারণে যেমন তার জিহ্বা তিতা হয়েছে, জিহ্বা তিতা হওয়ার কারণে যেমন সব খাদ্য তিতা লাগে। সমাজের মধ্যে কিছু মানুষ আছে গুনাহ করতে করতে, অশ্লীলতা, বেহায়াপনা চলতে চলতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, পরনিন্দা করতে করতে, গীবত করতে করতে, ঠগাইতে ঠগাইতে, আলেম ওলামাদের প্রতি ইনসাফ করতে করতে তার আত্মার বেদী হওয়ার কারণে এখন তার কাছে টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তাবলীগ ভালো লাগে না, তাসকিয়া ভালো লাগে না, তাসাউফ ভালো লাগে না, পীর বুজুর্গ ভালো লাগে না, মাদ্রাসা মসজিদ ভালো লাগে না। আমি তো মনে করি আজকের আর কোনো ওয়াজ লাগে না। এই ছেলেটি যেভাবে নামাজের জানাজা দেখাইছে, এটা আমাদের জন্য লেটেস্ট ওয়াজ। আপনারা কি করেন? পারবেন এরকম? না না, আলেমরা পারবেন, আর কেউ পারবেন না। নামাজের জানাজা নামাজে ফরজ কয়টা? এটাই তো না। কি
হঠাৎ করে জিজ্ঞেস করলে বলতে পারবে না 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 কয়টা ফরজ কয়টা চারটে ফরজ জানা যায় না এই শিখেই চারটে শুনতে কয়টা ফরজ না জানা জানা দেখছেন আল্লাহ এতগুলা মানুষ হ্যাঁ দুইটা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন আমি দোয়া করি আল্লাহ কবুল করছি আমিন আপনার তো চট করে বলতে পারবেন গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি বালি দিলে ধার ওঠে না শুধুই লোক আর চুরি ঠিক না কন্যা গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি বালি দিলে ধার ওঠে না শুধুই লোক আর চুরি জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল ওই সন্তান করবে না ভাইজান কলেমা কবুল এই দিন হুজুরে বয়স্কদেরও কোরআন শরীফ শিক্ষা দিতেছে ঠিক একটা ছেলে যে এইভাবে জানাজার নামাজ পড়াইছে আমরা তো জানাজার নামাজ যাই হুজুর নিয়াত কর হুজুরে কয় বাংলায় আরবি সব কিছু হইছে হুজুর একবার শুনলেই বলে হয়ে গেছে এরপর ইমামে আল্লাহু আকবার এই উপরে আল্লাহু আকবার ঠিক আছে কর তারপর এদিক থেকে ওদিক থেকে ইমাম সব নামায় না বাইরে আছে দেখছেন না হ্যাঁ 80 বছর বয়স হইলো জানাজার নামাজ বসে কেউ জমির দলিল তো পুরো না বাবা জমির দলিল পুরো হইছে জোরে কর না সাইটটা তাকবীর বলা দাঁড়াই নামাজ একটু চেষ্টা বলতে হবে দেখেন সমাজ এমন হয়ে গেছে একটা লোক চায়ের দোকানে বসে বামাই দিয়ে চা খায় ডাইনে দিয়ে সিগারেট খায় আসো আলে মোলামা টুপি দাড়ি জামা পাঞ্জাবি জিকির টুকির কেউ হুজুর কষ্ট করতেছে বুড়ো বলে হুজুর কয়টা দেন আমার তো মনে হয় চেয়ারম্যান সাহেবের সাত দিনে যে কয়টা নাস্তায় খরচ হয় এই কয়টা আমার বেতন কিনা আমার সম্ভব রাখবেন আমি চেয়ারম্যান সাহেবের একটা মডেল হিসেবে বলবো ঠিক করে এরপর ওনার হুজুরের দেখতে কই দিতেন আমার ব্যবসা হয়েছে এরপর ওনার সমালোচনা আমার মনে হয় সমালোচনা হয় তারপর আমার ধারণা যে এরপর ওনার সমালোচনা আছে আর তো কোনো কাম হয় না মুরগি মানুষ ধরে দিয়ে সাহায্য করে না জান আত্মাই কিন্তু বেড়াতে কুটতে বলিতে বলবার না কুটতে বলিতে বলবার না কুটতে বলিতে কাজ করতে রাগ হইতেছে না আমি আপনাদের দেখে ইসলাম কবুল করছি আপনাদের ইসলাম শিখে দিয়ে শিখে আমি আপনাদের কাছ থেকে ইসলাম শিখে যাচ্ছি দুই রাকাত নামাজে 60টা মাসালা কয়টা কয়টা কোন মুখে কোন 50টা ডিসকাউন্ট দেব 10টা মাসালা কর লোক কয়জন আছে আমরা আছে কিন্তু আমরা কয়জন আছি কোন 50টা বাদ দেব 50টা বলে লাগবে না খালি 10টা কর রুকু হইতে সোজা হইয়া দাঁড়ান কি ওয়াজিব মুখের কোন সবাই ওয়াজিব ওয়াজিব তরক হইলে কি করতে হইবে সুজদা দেওয়া কি ওয়াজিব তাহলে ওকে বলবেন না ওয়াজিব তরক হইলে সুজদা দেওয়া ওয়াজিব কি আর আমি যদি দাঁড়া করি ওই ছেলেটা এখানে 60টা মাসালা বলতে পারবে 60টা মাসালা কোরআনে হাফেজের মতো বলবে শিখলেন না কেন শেখা কি দরকার ছিল না নামাজের ভিতরে বাইরে কয়টা ফরজ জানার দরকার জানা দরকার ছিল ওযুতে কয়টা ফরজ গোসলে কয়টা ফরজ মহিলাদের গোসলের পদ্ধতি কি আছে না এই যে কানে যারা স্বর্ণের অলংকার ব্যবহার করে নাকে যারা স্বর্ণের অলংকার ব্যবহার করে মহিলারা তো শুনতেছে এইটাকে লড়াইয়া সিগরেটের মধ্যে পানি না পৌঁছাইলে গোসল করা হবে না কথা বলেন না লাখ সাবান 10 কান খরচ করছেন কিন্তু এই যে কানের মধ্যে যে দুধ এই কানের মধ্যে এটা লাগাইয়া পানি পৌঁছায় না আংটিটা শক্ত করে হাতে লাগানো আছে আংটির নিচে পানি পৌঁছে না 49 কান সাবান খরচ করছেন গোসল খরচ না গোসল খরচ আদায় হয়েছে না মুসলমানি কাকে বলে মাওলানা আব্দুল হালিম কারি আব্দুল হালিম বুঝে গেছে কি বলছি আল্লাহ তিনটা জায়গা জিন্দেগিতে বড় ভুল করছি ও মুসলমানেরা রাজাপুরের বন্ধুরা
কথা তিনটে আমার দিকে তাকাই থাকবেন, কোনো চিন্তা করবেন না। আমার পছন্দ হয় নাই, বুঝতে পারছি আপনাকে পছন্দ হয় না, আমি প্রচুরই বুঝতে পারছি। না না, আমার নাজুবিল্লাহ করি না। আমার ঢাকা শহরে নবপুর দেওয়াজ করি না, একজন এসে জনাই গেছে হুজুর আমার কি ভালোবাসি জানেন, খোদার কসম আপনার ভালোবাসি, আপনি মোড়ে উঠুন কসম করলাম, এরপর হুজুর এরকম করার নাই। আমি হুজুর জীবনটা দিয়ে আপনার ভালোবাসি, আমি খালি জীবন দেওয়া না। আমি আপনার দেখি ইসলাম কবুল করছি না, জীবন আমার মুখে দাঁড়িয়েছেন আমরা জানি, আমরা বলে আমার ভালোবাসা একটু লজ্জা দেবেন না, কিন্তু এটা উইলিংই ব্যাপার, কিন্তু আমি তাই বলছি যে আমরা আমার এত ভালোবাসেন না। যদি আমারটা ঠিক হয় তাহলে আপনি দাঁড়িয়ে রাখবেন, আর যদি আপনারটা ঠিক হয় আমার সেলুনে লেগে শেষ করে দেবেন। কোনটা করবেন? আমি আমার সেলুনে করবো, আপনারটা ঠিক হলে আমার শেষ করে দেবেন। হুজুর খোদার কসম আপনার ওয়াদা দিলাম, জিন্দেগিতে আর দাঁড়িয়ে বেঁচে না। কি দাওয়াতের পদ্ধতি আছে না? মুখে মুখে কথা বললে হবে না। তিনটা জায়গায় ভুল, কয়টা করে কোন? এই মুসলমানরা কোরআন শরীফকে শুধু ধর্মের বই মনে করছি। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ধর্মের নেতা মনে করছি। 3 নম্বরে ইসলামকে শুধু ধর্ম মনে করছি। এইখানে আমাদের সব ভুল অন্তর্নিহিত। বন্ধুরে, কোরআন শরীফ ধর্মের বই না। এই পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, উপবেদ আছে, জন্দাবস্তা আছে, দীঘানিকা আছে। বলেন গো রাজাপুরের বন্ধু, অন্য ধর্ম অবলম্বনী ভাইরা আছেন, চেয়ারম্যান শক্ত ইউনিয়নের চেয়ারম্যান, কি বলেন ঠিক না ঠিক? আমি অন্য ধর্ম অবলম্বনী বন্ধুদেরকে বলবো, আপনারা শেষ থেকে বসেন, কোনো বাধা নাই। আমি আপনাদের কাছে জানবার চাইবো, বলেন না কোরআন শরীফ ব্যতী রেখে কোন ধর্মগ্রন্থের একজন হাফেজের সন্ধান আসেনি আপনাদের কাছে? This is the truth. দুনিয়ার কোন লেখক যদি কোনো বই পুস্তক লেখে, লেখার শেষ দিয়ে যাতে আমার লেখার মধ্যে ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে জানাই দিলে আমি পরবর্তী ছাপায় সংশোধন করে ছাপিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিছে, দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনের মধ্যে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই গো। আমার কালামের মধ্যে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ না। এটা ইন্ডোস্কোপির যুগ, স্যাটেলাইটের যুগ, ভিডিও কলের যুগ, কি বলেন ঠিক না ঠিক? এখন যদি এখান থেকে ভিডিও কলে টিপ দেন, আপনার ছেলে চায়না থাকে, চীন থাকে, চীনে ভিডিও কলে দিলে আপনার ছেলের ছবিটা আপনি দেখতে পারবেন কিনা রাজাপুর বৈশা? আপনার ছেলের চেহারা, আপনার চেহারা আপনার ছেলে চীনে বসে দেখতে পারবে কিনা? আপনি যদি জিজ্ঞেস করেন, বাবা গো চীনে কোন রুমটা থাকে, রুমটা দেখা মোবাইলতে ঘুরে এই দেখেন আমার ফ্রিজ, এই দেখেন আমার কম্পিউটার, এই দেখেন আমার বিছানা, এই দেখেন আমার এসি, দেখা যায় কি যায় না? বাবা জিজ্ঞেস করে, আপু কি দিয়ে ভাত খাও? ছেলে ডাকতে বলে, আপু বাংলাদেশের মিঠে পানি ইলিশ মাছ দিয়ে ভাত খাইতেছি। ইলিশ মাছ ফ্রিজ লাগাইয়ে দেখাই, কি বলেন ঠিক না ঠিক? চীনেও বাংলাদেশের মিঠে পানি ইলিশ মাছ পাওয়া যায়। হাজার হাজার মাইল দূরে লন্ডনে কথা বলা যায়, চীনে কথা বলা যায়। চীনে আমার ছেলেটার চেহারা কেমন হয়েছে মায়ে দেখতে পারে, কি বলেন ঠিক না ঠিক? আপা তুই একটু আমার সামনে দাঁড়া, ভিডিও করে আমি তোরে দেখবো তোর চেহারাটা কেমন হয়েছে। কিন্তু আমি রাজাপুরের মানুষ জিজ্ঞেস করি গো, বিজ্ঞানের উন্নতির কারণে সব স্যাটেলাইটের মাধ্যমে সব সম্ভব হইল, কিন্তু বাজার আপনার বাবা 6 মাস আগে মরিয়ে ডালিম গাছে নিচে শুয়ে রয়েছে, আপনার ঘর থেকে 40 হাত দূরে আপনার বাবার কবর। আমি জিজ্ঞেস করি এই 3.5 হাত কবরের মধ্যে আব্বাই কেমন আছে, একটু ভিডিও করলে আমারে দেখা যাবে না? এত উন্নতি হইলো, কিন্তু বাবার কবরে কি হলো তা তো দেখা গেল না। কারণটা কি? 30,000 40,000 মাইল দূরের খবর নেওয়া যায়, 40 হাত দূরের খবর নেওয়া যায় না। সত্য না মিথ্যা জোরে বলে? 40 হাত দূরে কি হইতেছে জানা নাই, 6,000 মাইল দূরে কি হইতেছে তা আমি দেখতে পাইতেছি। এর নাম বুঝ, এর নাম ইসলাম, কি বলেন ঠিক না ঠিক? এই দুনিয়ার মধ্যে কোন ধর্মগ্রন্থের হাফেজ নয়, কিন্তু কোরআন শরীফের হাফেজ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছে, এই কিতাবের মধ্যে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহের
মাত্র অবকাশ নাই। দুনিয়ার সকল ধর্মগ্রন্থ বিকৃত হইতে পারে, কোরআন বিকৃতির কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক না ঠিক? কোন সুযোগ নাই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা। কার কথা? আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করছি। কি বলতেছে? আল্লাহ। কি বলতেছে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করছি, এর সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। কেমন দায়িত্ব? জিবরাইল নবীর কাছে কোরআন পড়তেছেন, শুনাইতেছেন, নবী শুনতেছেন, জিহ্বা নাড়তেছেন, সাহাবারা পড়ে না আল-কালাম জালিকাল কিতাবুল রাইব ফিহি দালিল মুত্তাকিন, খুব দ্রুত পড়ে দিতেছে না, পড়ে না কুল্লাম মালিকুল মুলক তুল মিলক মান তাশা আপনারা পড়ে না, এর আগে সাল্লাল্লাহু এত দ্রুত পড়ে না, এইরকম পড়তেছে। তো জিবরাইল হুজুরের কাছে কোরআন শরীফ নিয়ে আসছে, কষ্ট হবে না তো? না। হুজুর কি কোরআন শরীফ শুনাইতেছে আর নবী জিবরিলের সাথে জিহ্বাকে সঞ্চালন করতেছেন। জিহ্বাকে সঞ্চালন মানে কি? না না, এটা ভালো শব্দ হলো সঞ্চালন করা। সঞ্চালন করা আমি বুঝিয়েছি যে আমরা সব দুই কোর্স কইছি। আল্লাহু আকবার। আপনারা বুঝি কি? খুশি খুশি। যারা বোঝা গেল রুবিয়ালা, তুমি মনে করো না তুমি স্টাডি করো। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সেরা ইসলামিক স্টাডি করে। আপনি প্যান পরা দেখলেই তো নেগলেক্ট করবেন না, ও জামাতে নামাজ পড়ে, বলে নবী সিরাজুল ইসলাম জামাতে পড়ে কিনা সন্দেহ আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে দেখলে নেগলেক্ট করবেন না, ইসলাম সম্পর্কে তারা স্টাডি করে, জানে, শুনে, জানার চেষ্টা করে। কি বলেন ঠিক না ঠিক? আমরা তো লঙ্গি খুললে পাগড়ি নিতে ব্যস্ত, রাগ হইয়েন না। পাগড়ি সব পাগড়ি জায়গায়। আমি আপনাদের কাছে একটা ভাষা জিজ্ঞেস করবো, আমি উত্তর দেবো না, আপনার উত্তর দেবেন। এইখানে লোক 1000 মনে করবেন, 1000 লোকের মধ্যে 999 জন লোকের কেরাতে গলত, একজনের কেরাত সহি। 999 জন লোকের জুতো আছে, পাগড়ি আছে, নাসওয়াক আছে, টুপি আছে, আতর আছে, নামাজ আছে। একজন লোকের কেরাত সহি, সেই লোকের মুখেও দাড়ি নেই, যুদ্ধও নাই। এমনটি করবে কেন? জোরে কোন জোরে কোন হুজুর কথা যে আলেম বসা আছে আমরা স্টেজে এটা লিখে কেরাত সহি কেন? 999 জন লোকের টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, পাগড়ি আছে, জিকির আছে, তাবলীগ আছে, তাসকিয়া আছে, তাসাউফ আছে, আতর আছে, জায়নামাজ আছে, কারো কেরাত সহি না। কিন্তু যেই লোকটার কেরাত সহি, তার মুখেও দাড়ি নাই, মাথায় টুপি নাই, লম্বা জামা নাই, নামাজের এমনটি করবে ডাব্বা। এর নাম ইসলাম। জোরে করে আলহামদুলিল্লাহ। তাহলে কোথায়? পাগড়ির জায়গায় পাগড়ি, দাড়ির জায়গায় দাড়ি, টুপির জায়গায় টুপি, কেরাতের জায়গায় কেরাত। কেরাত করা কি? কেরাত করা, রুকু করা, সিজদা করা কি? আমাদের দেশে কয়টা কলা গাছ মিলে একটা আম গাছ আছে? ওই দিন হুজুর 49টা মিলে একটা আম গাছ, যেমন 100 কলা গাছ মিলে একটা আম গাছ হয় না? কলা গাছ, কলা গাছ, আম গাছ, আম গাছ, ফরজ ফরজ, ওয়াজিব ওয়াজিব, সুন্নাত সুন্নাত, মুস্তাহাব মুস্তাহাব। কি বলেন ঠিক না ঠিক? এখানে কোনো কম্প্রোমাইজ নাই, এটার নাম শরীয়ত। জোরে করে এটা সেই ভাবে তুমি করো। রাগ হইতেছেন মনে না? আর মনে করতেছেন চেয়ারম্যান সাহেবের বুঝি খুশি করছে? বিলকুল না। চেয়ারম্যান সাহেবের এক কাপ চা আমরা খাইছে কিনা আমার মনে পড়ে না, হেরা ভয় করে। কথা বললাম খুশির সাথে, জোরে কথা বুঝতে হবে, জানতে হবে, ঠিক না? কি জানা লাগবে না? লাগবে না? জানা লাগবে না? হুজুরকে কোরআন শরীফ শুনাইতেছে কেনা? হুজুর কি করতেছে? জিহ্বা সঞ্চালন করতেছে, নাড়তেছে। তো যখন মানুষ মুখস্থ করতে চেষ্টা করে তখন তার ভিতরে একটা প্রেশানি থাকে না? প্রেশানি থাকে না? এই প্রেশানি থাকে। হুজুর ব্যস্ত, কোরআন শরীফ ভুলে না যায়। নবীজি কোরআন শরীফ কি ভুলে না যায়, এজন্য নবীজি দ্রুত কোরআন শরীফ পড়তেছেন। ওই জিবরিলের সাথে জিহ্বা নাড়াইতেছেন আর পড়তেছেন। জিবরিলের পরে সেও পড়ে, জিবরিলের পরে সেও পড়ে, জিবরিলের পরে সেও পড়ে। তাআলা ইয়ালাম নিজাবুসিরা মাবিল কবুর ও সালামাত সুদুর। হুজুর তাই নাকি বলতেছে। কি বলেন ঠিক না ঠিক? এইভাবে বলতেছে, কিন্তু আল্লাহর কাছে কষ্টদায়ক হয়ে গেছে। আল্লাহ কয় আমার বন্ধু এইভাবে জিহ্বা নাড়াই ভেঙে যাবে, আমি তা চাই না। জোরে বল সুবহানাল্লাহ। খোদা দার ইন্তজারে হাউদে মানিশ মুহাম্মদ চশমে ভরায় সানানি। বন্ধু আমার, হাবিব আমার,
আপনি জিব্বা নাড়াইয়া কষ্ট করবেন, আমি আল্লাহর বরকত চাই না গো। জিবরিল তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে যাইয়ে বলো লা তুহাররিক বিলিসানাকা, আপনি জিব্বা নাড়াইবেন না। জোরে বল বন্ধু আমার গো, আপনার জিব্বা সঞ্চালন করা লাগবে না, আপনি শুধু জিবরিল পড়তেছে আপনি শুনতে থাকেন, আপনি শুনবেন গো। আপনার সিনার মধ্যে সিলগালা করে লাগাই দেওয়ার দায়িত্ব হইল আমার আল্লাহ। এক পাদ্রী বিজ্ঞ আলেম, বিশাল আলেম, তৌরাত কিতাবের বড় আলেম, মুফাসসির, তৌরাতের মুফাসসির। তৌরাতের মধ্যে 1000 সূরা, কোরআন শরীফে কয়টা সূরা? আর তৌরাতের মধ্যে 1000 সূরা। আব্দুল্লাহ ইবনে সালাম যে মুসলমান হয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এই আয়াত যে নাযিল হয়েছে আব্দুল্লাহ ইবনে সালামের সামনে, এই আব্দুল্লাহ ইবনে সালাম তৌরাতের হাফেজ ছিলেন, পরে তিনি ইসলাম কবুল করেছেন। কষ্ট আপনাদের না? এই তৌরাতের মুফাসসির প্রতি শনিবার দিন তৌরাত কিতাব পড়ে, শনিবার দিন তৌরাত তেলাওয়াত করিয়া, শনিবার দিন এর তাফসীর করিয়া তার জাতিকে বুঝাই দেয়। তৌরাত সহিহ কিতাব, আসমানি কিতাব, বুঝতেছেন? উনি যেদিন প্রথম তৌরাত পড়িয়া তাফসীর করবেন, এই তৌরাত পড়তে গিয়ে উনি তৌরাতের মধ্যে 4 জায়গায় নবীজির নাম কইছে। শুনতে পারলাম উনি কেসি দিয়ে 4 জায়গা কাটছে। আমি কিন্তু কম কথা বলবো, খবরদারি দিকে নজর না। এই খালি সুর দিয়ে লইবে না, মানুষের কিছু দিতে হইবে। সুর বুঝি না আমি, এত বছর এই সুর বুঝি না। এই কাইটিয়া 4 জায়গা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কাটতে আগুনে পুড়িয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। তৌরাত বন্ধ করে রাখছে, পরে শনিবার আবার তৌরাত বের করছে। আজকে তৌরাত খুলছে, তৌরাত তেলাওয়াত করতে যাই 8 জায়গায় নবীর নাম। সুবহানাল্লাহ। আজকে 8 জায়গা কাটছে, নাউযুবিল্লাহ, আগুনে পুড়িয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। পরে শনিবার আবার তৌরাত বের করছে, আজকে তৌরাতের মধ্যে 12 জায়গায় নবীর নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কাইতে আগুনে পুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে ফেলাইয়া ওনার উলামা সমাজের মধ্যে তৌরাতের বিজ্ঞ আলেম, ওই সম্প্রদায়ের মধ্যে যারা লিস্টেড, ওনাদের কাছে গিয়া বলতেছে, ভাই কিছু মনে করো না, মুহাম্মদ কে? সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলছে মুহাম্মদ কে? আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা কমের লোকেরা বলে কেন? সেটা একটা মিথ্যাবাদী। জোরে করে নাউযুবিল্লাহ। তুমি তাকে দেখতে চেও না, সেও তোমাকে না দেখুক, এই কামনাই করো। তখন তৌরাতের আলেম দাঁড়াই গেছে বসার থেকে, আল্লাহর কসম করে বলছি তোমরা আমাকে বাধা দিও না, তাকে দেখার জন্য আমাকে বাধা দিও না। আমি মূলকে শাম থেকে কোথায় গেলে তাকে খুঁজে পাবো বলো। ও রাপুরের ভাইরা, রহমতের রাসূল মামেনার পেটে কোনো দুনিয়া আসে নাই। মামেনা কলসি বগলে নিয়ে, বালতি বগল হাতের মধ্যে নিয়ে কূপের কাছে কাছে পানি আনতে, কূপের কাছে দাঁড়াইবার সঙ্গে সঙ্গে বহু নিচে পানি গো। মামেনা কূপের কাছে আসার সঙ্গে সঙ্গে নিচের পানি কূপের গলা পর্যন্ত উঠে গেছে। আমি না কলসি বসে বালতি বসে, অন্যান্য মহিলারা ডাক দিয়ে কাহাবে, আমরা বসে দিয়ে পানি উঠাইতে পারি না, আমি না আসলেই তো পানি নিচ থেকে উপরে উঠে যায়। আল্লাহ বলে দুনিয়ার মানুষ গো, কোন নবী দুনিয়া আসে না, আমার নবী মায়ের পেটে দিতে, এই নবীর সম্মানে আমি তার মায়ের জন্য পানি আমি নিচ থেকে উপরে উঠাই দিছি। মামেনা বগলের মধ্যে কলসি নিয়ে বাড়ি যাইতেছে, মহিলারা ডাক দিয়ে আমি না গো, হাতে ধরি পায়ে ধরি অনুনয় করি বিনয় করি, তোমার কলসি তোমার জগ তোমার বালতি আমরা বাড়ি পৌঁছাই দিই, একটু সময় থাকো গো। শত শত এলাই পাড়ার মহিলারা কত কষ্ট করে রশি বেঁধে বালতি দিয়ে পানি উঠাইতে পারে না, অল্প অল্প করিয়া পানি উঠায়, তারপরে কলসি করে বাড়িতে নিয়ে যাবে না। তোমার কলসি আমরা বাড়িতে পৌঁছাই দিই, তুমি একটু দাঁড়াই থাকো, কারণ জানো নি আমি না, তুমি
যতক্ষণ পর্যন্ত এই পুকুর কিনারে দাঁড়াই থাকবা ততক্ষণ পর্যন্ত পানি নিচে যাবে না। দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে বাবু তোমাকে, এই মোহাম্মদ কামলেওয়ালা। দিল কান্দে মন কান্দে রে, কোথায় গেলে বাবু তোমাকে, এই মোহাম্মদ সাল্লেওয়ালা। জীবনে পাবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার, আশায় আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। তোমারও জিয়ারত যায় হাজারো হাজি মদিনা, হাজারো হাজি মদিনায়। তুমি যে রহমতের ভান্ডার নবীজি, জোরে তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। পাবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। তৌরাতের মধ্যে 12 জায়গায়, কয় জায়গায়? দেখে লোকটা গিয়ে কওমের লোকদের কাছে বলতেছে, শোনো বড় বড় আলেমের কাছে পরামর্শ করতেছে, আমারে বাধা দিও না। জানি কি হইছে? কয় প্রথম শনিবার আমি তৌরাত কিতাব পড়ছি, তার মধ্যে 60 জায়গায় মুহাম্মদের নাম পাইছি। আমি 60 জায়গায় কেসি দিয়ে কাইতে আমি নদীতে পড়াই ফেলাইছি। পরের শনিবার আমি ওই তৌরাত খুঁজছি, ওই তৌরাতের মধ্যে 8 জায়গায় মুহাম্মদের নাম পাইছি। আমি কাছে দিয়ে কাইতে আগুনে পড়াই ফেলাইছি। পরের শনিবার দিন আমি তৌরাতের মধ্যে 12 জায়গায় নাম পাইছি। এখন বলো আমারে বাধা দিও না, আমি শাম থেকে সেই দেশের দিকে মদিনার দিকে রওনা হইব। লোকেরা তার আগের দিকে তাকাই চিন্তা করলো, তাকে বাধা দিলে চলবে না, সে থামবে না। দেখ দেখে যাও, তবে সাবধান। তাই লোকেরা যখন এই কথা বলছে, তিনি যে কোনো উপায় করিয়া যখন রওনা করছে শাম থেকে মদিনার দিকে, আস্তে 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 বিভিন্ন বাধা বিপত্তি শেষ করিয়া মদিনার কম্পার্টমেন্টের মধ্যে যখন এসে বসছে, কেবল মদিনার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে সালমান ফার্সির সাথে সাক্ষাৎ। সালমান ফার্সির চেহারা এত সুন্দর ছিল, আলেমরা বসা আছে, জিজ্ঞেস করে দেখবেন সালমান ফার্সির দেখা এই পাদ্রী মনে করছে, এই তৌরাতের আলেম মনে করছে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চেহারা জীবনে আর কোনদিন কল্পনা করি নাই। যাই এই সালাম দিতে দেখবে কান্তা মুহাম্মদ, কান্তা মুহাম্মদ। সালমান ফার্সি হাওয়া করে কান্না শুরু করে দিয়েছে। 3 দিন আগে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই তৌরাতের আলেম আর 3 দিন আগে নবী বিদায় হয়ে গেছে। সালমান ফার্সি হাওয়া করে কাঁদতে দেখে কথা দেখে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? আপনি জানেন না আমি কত দুঃখ নিয়ে সামনে দেশ থেকে আপনার কাছে আসছি, আপনি কেন কান্নাকাটি করতেছেন? সালমান ফার্সি বড় বিচক্ষণ মানুষ ছিল। অন্ধকার যুদ্ধে যে খাল কাটছে, এটা সালমান ফার্সির পরামর্শে আল্লাহ নবী কাটছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আমার সালমান বড় বিচক্ষণ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর জিজ্ঞাসা করছিলেন খন্দে আসাবে যে খন্দকের যুদ্ধের মধ্যে কি করি আমরা রেহাই পেতে পারি? হযরত সালমান মুলকে পারস্য থেকে এসে নবীর কাছে ইসলাম কবুল করছে। দেখতে হুজুর গো, আমার মন চায় একটা বুদ্ধি করতে পারি, আমরা এই মধ্যে একটা খাল কাটি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দিয়ে কইছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। সালমান ফার্সি কাঁদে, লোকটা ডাক ডাক আপনি খাদের কথা বুঝি না। সালমান ফার্সি মনে মনে চিন্তা করে, নবীজি চলে গেছে, এই কথা যদি তারে বলি তাইলে সে আর ভিতরে যাইবে না, এখান থেকে ফিরিয়া যাইবে। আর যদি বলি চলো নবীজির সাথে সাক্ষাৎ করাই দেবো, তাইলে আমি মিথ্যাবাদী হইব। সুতরাং নবী নাই তাও বলবো না, নবীর সাথে সাক্ষাৎ করবো তাও বলবো না। লোকটার কাছে ডাক দেখে, ভাই আপনি বিদেশ থেকে আসছেন, ব্যাপারটা কি? আপনি জানেন না আমি তৌরাতের বড় আলেম, আমি মুফাসসির তৌরাতে তাফসীর করার জন্য তৌরাত কিতাব তেলাওয়াত করতে যাই। আর 4 জায়গায় মুহাম্মদের নাম পাইছি। শনিবার দিন তাফসীর করতাম, আমি ওই দিন তাফসীর করি নাই। পরের শনিবারের অপেক্ষা করেছি। পরের শনিবার দিন আমি 8 জায়গায় মুহাম্মদের নাম পাইছি। পরের শনিবার 12 জায়গায় নাম পড়ছি, সব আমি কিছু দিয়ে কাইতে পড়াইয়ে ফেলাইছি। আমি মুহাম্মদের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, আপনি আমাকে তার কাছে নিয়ে যান। তখন সালমান ফার্সি ডাক দিয়ে, ভাই গো চলেন আপনারা তার সাথীদের কাছে নিয়ে যান।
এক মতি কথা বলছে, বুঝুন তো মান্তিকের ভাষা। চলেন তার সাথীদেরকে নিয়ে যাই, সাথীদের কাছে নিয়ে যাই। ওই লোকটা মনে করছে সাথীদের কাছে গেলেই তো তাকে পাইয়া যাবো। সালমান ফার্সির সঙ্গে করে মসজিদে নবী ভিতরে চলে আসছে। মসজিদে নবীর মধ্যে তখন সাহাবীরা দুর্বল হয়ে কেউ শুয়ে আছে, কেউ বসে রয়েছে, কারো চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, কেউ জিমাইতেছে। হায় রে নবী নাই দুনিয়ায়। এখন কিন্তু ওই সামনের লোকটা জানতে পারে না যে নবী দুনিয়ায় নাই। মসজিদে নবীর মধ্যে ঢুইকা মনে করছে এর মধ্যে কোনো না কোনো ব্যক্তি হইবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। আল্লাহ বলে সঙ্গে সঙ্গে সবাই ধরে চলে বসছে। এ তুমি কাটা জায়গায় নুন শিখাই দিলা, কারে সালাম দিছো? তুমি কে গো ব্যথা জায়গায় ব্যথা দিলি রে বিদেশি, বুঝতে পেরেছি এই দেশে তোর বাড়ি না, এই দেশে তোর ঘর না। তুই কি জানো না রহমতের রাসূল 3 দিন আগে দুনিয়া থেকে চলে গেছে। লোকটা কাছে কাঁদিয়া কয় কপাল, কেন আমার মা আমার গর্ভে রাখলো গো? রাখছিল যদি গর্ভে মারা যাইতাম তাও তো ভালো ছিল। জন্ম হইলাম কেন আমি বড় হইছি কেন দৌড়াতের আলেম হইলাম? বুঝতেছেন? হইছি কেন দৌড়াতের আলেম হইলাম? আলেম হইছি দৌড়াতের মধ্যে মুহাম্মদের নাম কেন পাইলাম? পাইছি কেন কাটতে গেলাম? প্রথম দিন 4 জায়গায় কাইটা, পরে শনিবার 8 জায়গায় কেন পাইলাম? 8 জায়গাটা কাইটা কেন 12 জায়গায় পাইলাম? পাইছিলাম চুপ করে থাকতাম কেন? সিরিয়া থেকে মদিনায় আসলাম, আসছিলাম সালমান ফার্সি কেন আমার আগে বললো না যে নবী দুনিয়ায় নাই, বিদেশে যাইতাম। মসজিদে নবীর মধ্যে আসলাম, আপনাদের অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি আমার কপাল মন্দ রে। এই মসজিদের মধ্যে কি আলী আসেনি? ডাকতেছে এই মসজিদের মধ্যে কি আলী আসেনি? হযরত আলী দাঁড়িয়ে গেছে, আমি আলী। ডাক ডাকে আপনি আমার কাছে আসে। হযরত আলী এই বিদেশি মুসাফির, বিদেশি আলেম, দৌলতের আলেমের কাছে এসে দাঁড়াইছে। ডাক ডাকে আলী আমার কাছে দাঁড়ান, আপনার কপাল থেকে পা পর্যন্ত দেখবো। ও আলী, আলী গো, আপনার নাম দৌলতের মধ্যে আছে। আলী গো, আপনার চেহারার বিবরণ দৌলতের মধ্যে আছে। কারণ আমার নবী বলছে আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা হইল আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা হইল হযরতে ওমর। আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা হইল হযরতে ওসমান। আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হইল হযরতে আলী। মনে থাকবে? নবী আমার বলেন আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা হইল আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা হইল আমার ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা হইল হযরত ওসমান। আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হইল হযরতে আলী। আজকে মুসলমান সমাজের মধ্যে লজ্জার থলিয়াও নাই, কি বলেন? ঠিক নেবে? ঠিক। আজ থেকে 37-38 বছর আগের কথা। রাত তো যখন 8টা-9টা বাজলো, আমার বাড়ি তো জালাকাঠি, এই রাজাপুরের জালাকাঠি, কি বলেন? ঠিক নেবে? ঠিক। নলছিটি থানায় 2 নম্বর মঙ্গল ইউনিয়ন ডাক্তার বাড়ি। আমার মাকে দেখতাম 8টা-9টার সময় মা কলসি ঘুরাইতে যাইতো পুকুরে। তখন গ্রাম অঞ্চলে টিউবওয়েল পাওয়া বড় দুষ্কর ছিল। জমিদার বাড়ি, পঞ্চায়েত বাড়ি, শরীফ বাড়ি ছাড়া টিউবওয়েল থাকতো না, কি বলেন? ঠিক নেবে? ঠিক। তাও এক সময় ডিপ টিউবওয়েল না,
মার কাছে যাইতাম, মা কলসি দাও, কই তুই জাগাইতে পারবি না, চোখ দাও, কই তুই জাগাইতে পারবি না। ভালো করে শুনেন, মাকে জিজ্ঞেস করছি, মা গো দিনের বেলা কি তুমি পানি নিয়ে রাখতে পারো না? আল্লাহর দোহাই লাগে, ভালো করে শুনবেন, উপকার হইবে আপনাদের। আমার মা হিন্দু, কি বলেন, তখন আমিও ইসলাম কবুল করি নাই। মাকে বলছি, মা রাত্রে কেন পানি নাও, দিনের বেলা কি তুমি পানি ভরাই নিয়ে রাখতে পারো না, অসুবিধা কি? মা কিন্তু হিন্দু, আমিও তখন ইসলাম কবুল করি নাই। মা তোর করে গালের মধ্যে আস্তে করে ছোট্ট একটা চর মাইরে কয়, বোকা ছেলে বোঝো না, দিনের বেলা পানি নিলে তোর মাকে তো অন্য পুরুষে দেখবে, তুই কি চাও তোর মায় অন্য পুরুষের সাথে দেখা দিও? রাজাপুরের বন্ধুরা একা একা হিসাব মিলিয়ে দেখছি, আজ থেকে 40 বছর আগে হিন্দু বাড়িতেও আংশিক পর্দা প্রথা প্রচলিত ছিল, আজকের মুসলমানদের শরীর বাড়িও পর্দার পড়া। মাগো মা ডাইকে গেলাম, আমার মা নাই, বোন রে বোন সম্বোধন করে গেলাম, আমার বোন নাই, মেয়ে সম্বোধন করে গেলাম, আমার একটা মেয়েও নাই। কাজ পর্দা কায়েম কর, কপাল খুলিয়া যাইবে। সাহেবের বউ হইলে লাভ নাই, সিরাজে সাহেবের বউ হইলেও লাভ নাই। করোনা মারা গেল কারা, করোনা মারা গেল কারা, বড় লোকেরা, করোনা মারা গেল কারা? সিরাজি ও সিরাজি, আমার চেয়ারম্যান সাহেব বসে আছে, আলো বলা মারা মাঠে ময়দানে বসে আছে। যারা মারা গেছে আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। কিন্তু কারা মারা গেল? জালকাটির কৃতি সন্তান ওই নাটকা বাড়ি, তারা দানোয়া হাসপাতালের মালিক ডাক্তার আনোয়ার সাহেবের মতো মানুষ মারা গেল। মারা গেল কারা? আব্বু প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মতো মানুষ মারা গেল। যারা এয়ার অ্যাম্বুলেন্সে কইরা বিদেশ চলে গেছে, হাজার হাজার মাইল ধরে, কিন্তু বাঁচাইবার পারে না। মারা গেল স্বাস্থ্যমন্ত্রী নাসিম শাহ, মারা গেল বদরুদ্দিন আহমেদ কামরান, ঠিক এই মারা গেল যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবন ভাই, হাজার হাজার কোটি টাকার মালিক। এই মারা গেল কয়েকদিন আগে, কয়েক মাস আগে, হয়তো 1-1.5 মাস হয়েছে, দক্ষিণবঙ্গের বিশিষ্ট রাজনীতিবিদ আহমদ জাহাঙ্গীর সাহেব, প্রাক্তন সংসদ সদস্য। মরলোকার আমার মতো গরিব না, আপনার মতো গরিব না, কোন হাসপাতালে ভর্তি হয় না, কোন হাফিজি মাদ্রাসার ছেলে, নুরানি মাদ্রাসার ছেলে। কি বলেন, ঠিক নেবে? বলো, ভালো করে বুঝতে হবে বন্ধু, মস্তানের জায়গা নাই না গো। আমি মাঝে মাঝে বলি, ও সেরাজি যদি করোনা দিয়ে তোরে নিয়ে যাইতো, এখন কে স্টেজে ওয়াজ করতো? ঠিক নেবে? একদিন বিয়ে সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, বলো একদিন বিয়ে সাজন সাজবো সবাই, একদিন বিয়ে সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর, বলো কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর, কেউ বা যাবে আনতে কাপড়, বলো কেউ বা যাবে আনতে কাপড় রাজাপুর বাজারে, তোমার সময় রাখবে তোমারই উঠাবে, বলো কেউ বা যাবে আনতে কাপড়, জোরে কেউ বা যাবে দোকানে বাজারে, আমার সময় রাখবে আমারই উঠাবে। দাদা গেল নানা গেল, দাদা গেল নানা গেল, কেউ তো ফিরে এলো না, তোমার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার যাইতে হবে গো, বলো দাদা গেল নানা গেল, দাদা গেল নানা গেল, কেউ তো ফিরে এলো না, তোমার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা, চলছো গাড়ি করে, হঠাৎ সামনে খাড়া গো, বলো ঘর করলাম বাড়ি করলাম, চলছো গাড়ি করে, হঠাৎ সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, চলো অন্ধকার কবরে, আর সময় যে নাই দিব। আপনার কথা তওরাত কিতাবে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা হিন্দুদের নির্ভরযোগ্য বেদের মধ্যে লেখা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি বললে হবে না,
আলী কপাল আমার পোড়া রাখিয়ে কয় আলী গো আপনার পরিচয় আমি তৌরাতের মধ্যে পাইছি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, নাদানের কে বুঝাইতে পারি সে কোথায় লিখে দিছি। তারপর কোরআন বড় বড় আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। বলো দুই নয়নে যায় না দেখা, পুরো দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো মায়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাতটা চপল তো তোমায় নাই তো বলিতে দিলে, হুঙ্কারে মালা কুলো মৌমা তোমায় নিয়ে যাবে। আজরা ইসলামকে ডাক দিয়ে নবী জিজ্ঞেস করে আজরা কে ঘটনা আমি বলবো। আজরা ইসলামকে ডাক দিয়ে জিজ্ঞেস করে আজরা তোমার আজরাইল ইসলাম রাসূলের পাকের কাছে আসছে। এক আজরাইল আজরাইল ইসলাম রাসূলের পাকের জান খানদানি করার জন্য আসছে। আজরাইল ইসলামের দিকে তাকাই আল্লাহর নবী দেখে দুই চোখ দিয়ে দরদর করিয়া আজরাইলের পানি পড়ছে। আজরাইল তো কাম দুনিয়া না ফেরেশতা নাকি বলেন ঠিক না? আজরাইল কি কাম দুনিয়া ফেরেশতা না? আজরাইল যদি কোন 49,000 কোটি টাকা ঘুষ দিমু কাজ হইবেনি না, জোরে কোন সব জায়গায় কাজ হইতে পারে, আজরাইলের কাছে কোনো কাজ হইবে না। আজরাইলের যদি কেন আজরাইল আমি বললে কি একটা ফান্টা লইছি যে খাওয়াই আসবো তারপরে জান্নাত কবজ করবে 100 কোটি টাকা দেব। আজরাইল কইবে যে 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। ইজা জাজালহুম লা ইস্তাতিরুনা সাআতা ওয়া লা ইস্তাশদিদুন। আল্লাহর হুকুম 1 সেকেন্ড আগে নবী আমার ডাক দিয়ে গান না, তুমি তো কান্দিন না ফেরেশতা না, তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কাজার না বানাইলে আসমান জমিন গুলো নক্ষত্র সৌর জগৎ নববর্তন ভূমণ্ডল আদম ভবন্তম জান্নাত জাহান্নাম কিছু বানাইতো না। সেই দয়া নবী জান কান্নানি করতে আমারে পাঠাইছে। হুজুর আইজ আমার কান্না আমি থামাইতে পারতেছি না। নবী আমার ডাক দিয়ে গাল লাগলো, জীবনে আর কি তুমি কোনোদিন কাঁদছো নি? হুজুর আরো 2 দিন কাঁদছি। কয়দিন মনে আছে? থাকবে বলে হুজুর আমি আরো 2 দিন কাঁদছি। কোন দিন কোন দিন? হুজুর একটা ছেলে নদীর মধ্যে সাগরের মধ্যে মহাসমুদ্রের মধ্যে তক্তার উপর ডেলিভারি হয়েছিল। সন্তানটা মায়ের গর্ভ থেকে তক্তার উপর করে ওয়া ওয়া করে কাঁদতেছে। ওই সময় আল্লাহ আমার ডাক দিয়ে কাজ লাগে মায়ের জান কর্ণানি করো। হুজুর আমি চিন্তা করি আল্লাহ তুমি না রহিম, তুমি না রহমান, তুমি না কারিম, তুমি সত্তার, তুমি জলিল, তুমি জব্বার, তুমি হান্নান, তুমি মান্নান, তুমি আজিজ, তুমি আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি রহমান, তুমি কারিম, তুমি সত্তার, তুমি জলিল, তুমি জব্বার, তুমি হান্নান, তুমি মান্নান। আল্লাহ তার কিছু বলতে পারে না। মালাকুল মউত ডাক দিয়ে হুজুর সন্তানটা ওয়া করতেছে, আমি তো অর্ডারের হুকুম, আমি তো অর্ডারের গোলাম। আমি সঙ্গে সঙ্গে তার মা জান্নাতি করে নিয়ে গেছি। দেখতেছি তক্তাটা এরকম জ্বলতেছে। হুজুর একটা ঝুলুনি দিয়ে এই বাচ্চাটা জমিনে পড়ে মারা যাবে। ওই দিন আমার চোখের পানি আমি নিজে সামলাইবার পারি না। হুজুর কে আসলো আজ একদিন আর ওই একদিন আর কোন দিন হুজুর সাদা জান্নাত বানাইছে বহুত কষ্ট করিয়া। সাদা এটা পড়ো কোরআন পড়ো পড়ো বলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। খোদার করুণা বলিয়া শত তো ছুটিছিল সারা পিছু, জানিও তোমার তকদীর সারা পাবে না কো বেশি কিছু। মাস্তানের জায়গা নাই, আলেম ওলামার টিপ্পনি করলে কোনো লাভ হইবে না। কি বলেন ঠিক করে ঠিক? তুমি টুপি দেখতে না পারলে তাতে আলেমের কিছু আসে আর যায় না। যদি বলেন ঠিক করে ঠিক? তুমি আলেমের ভিক্ষুক মনে করো, ভিক্ষুক মনে করো, হাফিজ সাহেবের ভিক্ষুক মনে করো, তাতে কিছু আসে আর যায় না। তুমি যেদিন মারা যাবো ওই হাফিজি মাদ্রাসায় খবর দিয়ে হাফিজিরি নিয়ে তোমার বাবার জন্য দোয়া করার লাগবে, তোমার জন্য দোয়া করার লাগবে। সেই দিন সমস্ত মাস্তানি মাটি দিয়ে আলেমের প্রাধান্য থাকবে। আমি একটা কাজ করতে পারি, পরামর্শ দিন। এই পরামর্শটা হলো যদি কারো একান্ত আলেম ওলামা ভালো না লাগে তাহলে সে এইখানে কে দেখবেন ছেলে হোক ডায়েরির মধ্যে একদম যে আমি মারা যাওয়ার পরে রাজাপুর থানার ওসি সাহেব আমার জানালার নামাজটা করে দিতেন। কেমন ভালো পড়াইতে পারতেন দাদা? ঠিক আছে, তাই খারাপ হয়নি বলতে আসছি।
স্যামসাং সামনে ইউজ করতেছে ও শিশে কোন আলাদা আমার ভালো লাগে পড়াই না লিখে দেই এরপর ওই দিকে বলি বন্ধু কষ্ট হইবে ওয়াজ আমার মনে থাকবে ইনশাআল্লাহ তে বাবা মারা যাওয়ার পরে বাবার এসে একটা পুরা সাদর দিয়ে রেখে রাখবেন না নতুন দেবাই করবেন বিলিপি এই দেশে আমি এমন কোন মন্ত্রী মিনিস্টার মারা গেল আমি দেই না যে বউ স্টিলার মধ্যে নতুন সাদর দায়িত্ব রেখেছে আমার স্বামীর রাখো ওই বিছনার উপরে যেটা আছে এইটাই দেন চলিতে চরণ হইল অবশ কমিল বাবুর বলম অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু মুখে একটা দৌড় দিয়ে যাই ছেলে ওসিদের কাছে ওসিদের কাছে থানায় গেলে দিয়ে আপনার ছেলে যাই ওসির সাথে সাক্ষাৎকার করাবেন না সেন্ট্রি দাবি বলা লাগবে সেন্ট্রির সাথেই বলবেন যে একটু বড় স্যারের সাথে কথা বলবো সেন্ট্রিকে দাঁড়ান আগে স্যারের অনুমতি দিয়ে সেন্ট্রি যাইয়া একটা ওসিদের সামনে যাই একটু স্যার আমি আগে বুঝি নাই বুঝি নাই সপ্তাহখানে বুঝছিল যে সালাম দিয়ে হাত দিয়ে পাও দিয়ে জমিনের নিচে দাবানি না না আমি চিন্তা বুঝছি এখন তো পুরোপুরি বুঝি নাই আমি বুঝছি এই হাত দ্বারা কি জানি আমি জানি এই সপ্তাহের মধ্যে জানি আমি মনে করছি যে এইটা মনে হয় এইটা হইতে পারে যে ক্ষমতা যতদিন আছে ক্ষমতা নাই এর সাথে সাথে আরে বাবা এই ম্যাডাম ক্ষমতা যাওয়ার কথা পাগল গো বললাম পাগল মিয়া কই অমুক আছে সেখানে আমরা আছি সেখানে অমুক এখন ছেলে আমরা কেন আসাবো দরি দুনিয়া কাসি আরে না দিদাম দরি দুনিয়া কাসি আরে না দিদাম আগার দিদাম উফাদারি না দিদাম সে সময় অনেকই বন্ধু বটে হয় অসময় হায় হায় কেহ কারণ দাদিও কই বুঝিয়ে বলে না কা কি এ বুঝে বাট কর বাদ দিয়ে বলতো আর যখন তেল ছিল তাহলে বাড়ির মধ্যে এসে হুঙ্কা দেয় বিলকিসের মা এখন বাটিতে তেল নেই কি না ঠিক যাবে ঠিক যাবে সময় আমি কি বন্ধু বাটে হয় অসময় হায় হায় কেহ কারণ কম করি অসুবিধা নবী আমার জিজ্ঞাসা করে আমি জানবো আর কোন দিন ওই জায়গায় মনে রাখছি ওসি সাহেবের কাছে গেছে না কেটে গেছে একটা লোক আসছে সাক্ষাৎ করবে ঠিক আছে নিয়ে আসো নিয়ে আসলে আপনার সালাম দিয়ে বসে আপনি কইবেন যে স্যার পড়ে দেন কোথায় যান স্যার আব্বা ডায়েরিতে লিখে ঠিক আছে এই দেন স্যার বিশেষ করে আপনার জানা জানি ওসি সাহেব পারবে না সে কথা কিন্তু বলবেন ওসি সাহেব পারবে ওসি সাহেব কলিং বেলে টিপ দেবেন সেন্ডি আবার আসেন স্যার তো স্টেপ হ্যান্ডকাপ লাগিয়ে कौन का सार कप में हैंडकाप कौन रखा तू हैंडकाप सेंटी के साथ हैंडकाप दिए की कर नहीं है और हाथे लगा साहब আমি সোম না ডাকাত নিয়ে ইয়া বাপন না গাজা কোন ইয়া বাবু শুন ইয়া বাবু মনে করলে এই যে পুরা রেখেছি এরা মনে করবে কোন সাহাবীর নাম মনে হয় ইয়া বাবু এই সব মানুষ তা কাম করে না আমি ইয়া বাবু ইয়া কিছু বলতে না ঠিক আছে ঠিক করে ইয়া বাবু জানি এই দিন আর ছোট বছর এবারে উপর দিকে সাহস তো সামনে গেছে সব কি বলেন ঠিক আছে আরে বাবা গাজা খাইতে খাইতে গাল গেছে দুই দিকে সোতরা লাগাই দিই প্যান্ট খুললে পড়ে যায় দুজন ধরিয়ে বইতে বলে ভালো তাহলে প্যান্ট খুললে পড়ে যায় নামে নিচে এক দিকে সুন্দরবনে জঙ্গলবনে সব দেয় দেশে গাজা রাগ হইতেছেন বাপে তবলিগ জামাতের আমি ছেলে ইয়েবা কমিটির সেক্রেটারি বাপে পীরের মরে ছেলে গাজা কমিটির সভাপতি
গেছে আগুন লাগাইয়া তোমার বাগনিতে। স্যার আমি কোনো অন্যায় করে নিয়ে যাবো একজন ইসরায়েলের কাছে সেটা কেস লাগাবো স্যার এদিকে আমার দিকটা সরকারি কাজের উপর হস্তক্ষেপের একটা আইন আছে, আছে নি? ব্রিজ করে এলাকার মস্তানটা আইয়া বলে চেয়ারম্যান সাহেব যে রড এই রড দেবে রড ঠিক মতো দেন নাই, চেয়ারম্যান সাহেব চাইয়ে ওসি সাহেবের একটা কাজ কেস রাখেন, আমি সরকারি দলের চেয়ারম্যান, কোনো চিন্তা নাই, আমার কাজের উপর সরকারি কাজের উপর হস্তক্ষেপ করছে, 16 জনের আসামি দিয়া অজ্ঞাতনামা আবেদন 32 জন এক কেস আছে নাই? স্যার কি আমি রাখবো হ্যান্ডকাপ লাগাবে এই কারণে গভর্নমেন্ট আমার 50,000 টাকা বেতন দেয়, ওর বাপের জানাজা পড়তে না সন্তান দমন করতে। আমারে অসিসি চাকরি দিয়েছে গভর্নমেন্ট, চোর জন্য ডাকাত জন্য গরু চোর টাল বাটপার গুন্ডা গিয়া দখল গাজা খর ধরা করে ডাকাত এদেরকে ধরার জন্য ও আইসি ওর বাপের জানাজার ইমামতি করার জন্য ওর বাপে লিখে রাখছে এই দিন ওর সরকারি কাজের পর অর্থাৎ গভর্নমেন্ট যে কাজের জন্য আমাকে নিয়োজিত করছে তার উপরে হস্তক্ষেপ করছে ওর বাপের জানাজার ইমামতি করাইতে। সুতরাং ওরে অ্যারেস্ট করবে, বউরে অ্যারেস্ট করি পাও, পোলাপান অ্যারেস্ট করবো কিনা 3 দিন পর চিন্তা করবো অন্তত না কথা বুঝছেন না? বুঝছেন না? কথা বলছেন না? ধরি 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 না ধরলে তো ভালো করে বুঝলেন, ভালো লাগা। বন্ধুকে বুঝতে হবে, শত্রুকে বুঝতে হবে। মুসলমান তো ভুল বুঝছিল, ভুল বুঝছি আপনাকে দেখে ইসলাম ভুল বুঝছি। বন্ধু ছিলাম না, শত্রু ছিলাম না। আর কোন দিক তোমার চোখের পানি পড়ছে গো? সব তৈরি করিয়া জান্নাতে যখন ঢুকবে ঘোড়ার পিঠে সদ্দা গোড়ার থেকে নামা শুরু করছে, 4 ইঞ্চি জায়গা আগাইলি সাদ্দার জান্নাতের মধ্যে কদমটা দিবে। এমন সময় আল্লাহ আমার ডাক দিয়ে সাদ্দাতের কদম যেন জান্নাতের মধ্যে না পড়ে। আগে গান কষ্ট করো আমি ছোটকালে গান শুনছিলাম, আমার সাধনা মিটিল আশা পুরিল সকলি ফুরিয়ে যায় আমার সাধ আর মিলবে না। আল্লাহ এত সব করিয়া জান্নাত বানাইছে, সাদ্দাতের সৈনিকেরা গ্রামগঞ্জের সব মানুষের স্বর্ণ তলব করছে, মহিলাদের হাতের নাকের কানে সব কাসাসের কিতাবের মধ্যে লেখে কারো শোনা কথা না। অন্ধ এক বুড়ি খুঁজো হয়ে গেছে, সৈনিকরা যাই অন্ধ বুড়ির নাকের দেয় শুরু করছে। অন্ধ বুড়ি ডাক দেখে আমি বুড়া বয়স আমার নাকে কে হাত দিলি? ডাক দেখে আমার সাদ্দাতের সৈনিক। ও বাবা কেন? ওই বুড়ি মা তোর নাকের ডাল নিয়ে যাবো, তোর নাকের দুল নিয়ে যাবো, এটা ফ্রিজের মিনিমা নিয়ে যাবো। নাকি আর দিস না, তোর তোমা আছে। বুড়ি খুইলা দিছে, অন্ধ তো হাতের মধ্যে ডাকে সৈনিকরে দিকে সৈনিককে দিবি। সৈনিক একদম হাত ছাড়াই দিছে, বুড়িমা দাও। বুড়িমা হাতের মধ্যে নাকের এই মিনিমাটা দিয়া ডাক দিয়ে করে তোদের বাসার একটা খবর বলিস কি বুড়িমা? তোর বাসার কথা বলিস, আমি বুড়ি একটা দোয়া দিয়ে দিলাম। সৈনিক মনে করছে ভালো দোয়া করবে। ও বুড়িমা বলবো তুমি কি দোয়া দিবে? আমাকে রাজারে ভালো করে দোয়া দিয়ে দাও। এবার বুড়ি ডাক দিয়া কয় আমি দোয়া করলাম, বুড়ি আমার স্বামী অন্ধ, আমি খুঁজো হয়ে গেছি। বার্ধক্য জনিত কারণে 2 দিন আছে দুনিয়ার, কয়দিন থাকে জানি না। আমার নাকি সরুড়ি যখন তোকে রাজার লাগবে, তাহলে তোকে রাজারে কইস আমি তোকে রাজার জন্য দোয়া করলাম, তোদের আশার মন, তোদের রাজার মনের আশা যেন পুরা না হয়। 3 ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল হয়, কষ্ট হইবে। 1 নম্বরে ওয়ালিদাইন মা বাবার দোয়া, 2 নম্বরে মজলুমের দোয়া, 3 নম্বরে মুসাফিরের দোয়া। মজলুম বলে ওই ব্যক্তিকে যার উপরে অত্যাচার করা হয়, জুলুম করা হয়।
আমার নবী ওই দিন সাদ্দাতের জান খানদানি করতে গিয়ে তোমার চোখের পানি পড়ছিল। কইছি হুজুর জান খানদানি ঠিকই করছি, কিন্তু আমার বড় মায়া লাগছে। এত কষ্ট করিয়া জান্নাত বানাইছে, জান্নাত আল্লাহ দেখবার পেল না। নবী আমার মুস্কি হাসি দিয়া বলে, আজরাইল গো, ওই নদীর মধ্যে যেই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছিল, সন্তানটারে তুমি চেননি, পরে কোনো পরিচয় পাইছিনি? কয় না না নবী পাই নাই। আজ যা গান কবজ করতে গেছে সাদ্দাত, সাদ্দাতের চিনছনি? কই সাদ্দাত নামে চিনছি। আল্লাহ নবী ডাকলেন, সাদ্দাত। ওই মায়ের জান কবজ করার পরে তক্তাটা ভাসাইতে 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 সাগরের পারে আসছে। ওই সন্তান ওয়া করিয়া কাঁদতেছিল। আমার আল্লাহ রহমতে দরিয়ার মধ্যে জোশ মারছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গলের বাঘিনীর বাচ্চা মারিয়ে ফেলাই দিয়েছে, বাচ্চা মারা গেছে। বাঘিনীর মুখের দুধের মধ্যে বানের মধ্যে ডাক মারছে, দুধে বাঘিনী দুধের যন্ত্রণায় টিকতে পারে না। দুধের যন্ত্রণায় যদি কোনো মায়ের সন্তান মারা যায়, তার বুকের মধ্যে বান ডাক মারে। এইরকম বাঘিনীর বুকের মধ্যে বানের মধ্যে ডাক দিছে। এই ডাক নিয়ে যন্ত্রণা সহ্য করতে পারে না। বাঘিনীর জিহ্বার মধ্যে পানির পিপাসা লাগছে। বাঘিনী সাগরের কিনারে গেছে পানি খাইতে, চুপ 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 করে যখন পানি খাওয়া শুরু করছে, বাঘিনী তাকাই দেখে তক্তার উপরে এই বাচ্চা জ্বলতেছে। বাঘিনীর মায়া হয়েছে। বাঘিনী মুখ দিয়ে বিড়ালে বাচ্চা পাল্টা দেখছেন, এক জায়গায় আরেক জায়গায় নিয়ে কেমন দেখছেন, মুখের মধ্যে ঠোঁট দিয়ে আস্তে করে আদর করে একটা কাপড় দিয়ে আরেক জায়গায় নিয়ে যায়। বাঘিনী মুখ দিয়ে বাচ্চাটা আইনা নিজের দুধের কাছে লাগাই দিয়েছে। এই বাচ্চাটা সুপ 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 করে বাঘের দুধ খাইছে। এই নাফর মান্ডারে আল্লাহ বাঘের দুধ খাইয়া পালাইছে, বাঘের দুধ খাইয়া পালাইছে। এরপর যখন বড় হয়েছে, শরীরে শক্তি হয়েছে, চোখের দৃষ্টি হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, সম্পদের মালিক হয়েছে, তখন আল্লাহর সাথে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহর বানানো জান্নাতে যাইবে না। আল্লাহ ওই জন্য তারা ঠিক করে রাখছে, বা না আমি শুরুটা ঢেক দিয়ে দিলাম, এমন সময় টানবো দিশা পাবি না। ঠিক আছে না? ওই মহাসাগরের মধ্যে তক্তার উপর যেই বাচ্চা ডেলিভারি হয়েছিল, এই বাচ্চারে বাঘিনীর দুধ খাওয়াই আল্লাহ মানুষ করছে, বড় করছে। সেই আল্লাহর সাথে এমন নাফরমানি করা শুরু করছে। আল্লাহ বরদাস্ত করে নাই। আল্লাহ রশিদারি ঘুরি রশির মতো টেল দিয়া যখন জান্নাত বানাইছে, আল্লাহ বলে যদি জান্নাতের মধ্যে কদম রাখে তা আমার খোদা গিরিয়ান থাকে নাকি, বলেন ঠিক না বেটি? এই জন্য জান্নাত পর্যন্ত যাইবে, আমি সারা দুনিয়ার মধ্যে একটা মডেল সৃষ্টি করে দেখাই দেবো। আনেওয়ালা সব নবীর উম্মতরা শিক্ষা নিবে। সাদ্দাতের মনের আশা আল্লাহ পুরা করে না। ও হাদিজা, মক্কা শরীফ যাইছে 3 ছিল 2 মেয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কা বাতি ধরে দেইখা কয় তসবিহ আছে, তোর লাগি যায় না বলছি, আকরও লেগেছে, জমজমের পানি আনছি, মরিয়ম খেজুর আনছি। সাসা খুব ভালো কাজ করছেন, সময় মতো যাইবো। কিন্তু হাজী সাহেব কয়েকদিন যাবার পরে হাজী সাহেবের এমন বড় শয়তানে ধরছে। হাজী সাহেব রাজা গোসাদ দেশের অফিসে এই মেয়ের সম্পর্ক ছেলেদের নামে লিখে দিয়েছে গোপনের মধ্যে। কি বলেন ঠিক না বেটি? এটা হাজী নাকি আপনারা বিবেচনা করে নেবেন। ডাকিয়া ও হাজী সাহেব, তুমি 2 মেয়ের বঞ্চিত করে 3 ছেলের নামে সম্পদ গোপনে লিখে কর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই তো বুঝতে পারো না, তুই তো ফেরাউন, তুই তো কারুন, তুই তো নমরুদ, তুই তো সাদ্দাতের চাইতে নিকৃষ্ট। কারণ ওরা কোরআনের উপর হাত দেয় না, ফেরাউন সিজদায় যায় আল্লাহ। আমি ফেরাউন কোনদিন আল্লাহ হইতে পারি না, তুমি আল্লাহ একজন আছো, এটা আমি বিশ্বাস করি। কিন্তু দুনিয়ার মধ্যে আমার একটু আল্লাহ হইতে সংসার রাজ্যকে নেতৃত্ব করতে মন চাইছে। এই জন্য আল্লাহ তোমার সিজদা দিয়ে কই আমি আল্লাহ না তুমি আল্লাহ। দুনিয়াতে আমার এই সেই আশাটাকে পুরো করে দাও। আল্লাহ অপেক্ষা আছে। এরপর কি কয় দেখি ফেরাউন ডাক দিয়ে আল্লাহ, এই যে দুনিয়ায় কিছু সময়ের জন্য আমার আল্লাহ বানাইবা, বড় কথা বানাইবা। আল্লাহ খোদা তো তুমি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ অল্প সময়ের জন্য আমার যে পাওয়ারটা দেবে, এই পাওয়ারের বিনিময়ে আমি তোমার জান্নাত চাই না। চাও না? যদি না চাও তাহলে রেখে দাও। ফেরেশতা এসে কাছে জিজ্ঞাসা করে, হাজির হয়ে গেছে, সই করে দিয়েছে, লেখার পরে সই করে দিয়েছে। না আমি এর বিনিময়ে কিছু চাই না। যেদিন নীল দরিয়ার মধ্যে ডুব দিয়েছিল, একটা ডুবের পরে গুসুত করে বসছে ফেরাউন, আবার একটা ডুব অন্য সময় বলবো, আবার ডুব দিয়েছে, আবার গুসুত করে যখন জায়গা গেছে তখন বলা শুরু করছে আমি মুসা নবীর নবীর আল্লাহর প্রতি ঈমান আনা শুরু করছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা নদীর মধ্যে থেকে এক মুখ বালি নিজের মধ্যে ঠিক মেরে দিয়ে দিয়েছে, মুখ থেকে যেন কলেমা হয় না। ডাক দিয়ে আমি কেন কলেমা করবার পারি না? কাগজটা দেখাই দিয়েছে, তোমার সই করা কিনা দেখো। খোদা তোমার গালা বুঝবে কে? বলো ও খোদা
তোমার কালা বুঝবে কে এই বিশ্বভুবন কাঁপতেছে যে তোমারই কুদরত দেখে আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা চুলতুমুল মাকাবির কথা পরিবার কার কথা আমার আল্লাহ বলেন যে আমার বলেন আমার আল্লাহ বলেন আফালা ইয়ালামু ইযা বুসিরা ফিল কুবুর ওয়া বুসিরা মা ফিস সুদুর ইন্না রাব্বাকুম বিহিম ইয়াউমাইযিন লাখাবীর কার কথা বাবা মনে আছে নি আইসে গেছি জায়গা মতো আলী আপনার কথা আমি দৌড়তে বলতে পাইছি জোরে করে সুবহানাল্লাহ দেখে আলী আমার কপাল খারাপ আমি বুঝতে পারি না কেন আমার মা আমারে পেটে রাখলো আফসোস করে বলতেছে আলী গো আমি রহমতের রাসূলের ব্যবহারিক কোন কাপড় চোপড় আছে নাকি আল্লাহ নবী ব্যবহারিক কোন কাপড় চোপড় আপনাদের কাছে আছে নাকি কই কেন আমি ফেরানো নেব কারণ আমি আমার এই রাস্তা দিয়ে হাইতে যাইতো 7 দিন 8 দিন পর্যন্ত এই রাস্তার মধ্যে সুগ্রাম থাকতো লোকেরা রাস্তা দিয়ে হাইতে যায় সুগ্রাম দেখে বুঝতে পারতো এই রাস্তা দিয়ে আমার রহমতের রাসূল হাইতে গেছে হযরত আলী ডাক দিছে ও সালমান সালমান হযরত আলীর কাছে হাজির কাজানা আমার ফাতেমার ঘরে দরজায় যায় সালাম দাও হযরত আলী বলে আমার বিবি ফাতেমার ঘরে দরজায় যায় সালাম দাও ফাতেমা জবাব দিলে বলল আমার নবীর একটা জুব্বা ফাতেমার কাছে আছে ফাতেমা জানে জুব্বাটা অল্প সময়ের জন্য একটু দে তুমি জুব্বাটা নিয়ে আসো এই বেচারার মনের অন্তত এই আশাটা পুরো হয়ে যায় হযরত সালমান ঘরের কিনারে সালাম দেয় না দেখে ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ হযরত সালমান সালাম দিছে সালাম শুনে ঘরের ভিতর থেকে ইমাম হাসান হুসাইনের মা ডাক দিয়া কয় এতিমের দরজায় কে আইলো আমি তো বুঝি না এতিমের খবর নিতে কেউ আসবে আমি ফাতেমা জীবনে বুঝি না সালমান ডাক দিয়া কয় সালমান আপনার আদরের স্বামী হযরত আলী আমাকে পাঠাইছে রহমতের রাসূলের জুব্বাটা একটু চাইছে আমার কাছে দেন গো ফাতেমার কান্নার আওয়াজ বেড়ে গেছে কে 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 রে আমার বাবার জুব্বা কে গায়ে দেবে মদিনা আমি তো এমন কোন মানুষ দেখি সালমান ডাকে এখন অনেক কিছু নেবেন না এই যুদ্ধ কেউ গায়ে দিবে না শাম থেকে এক লোক আসছে নবীর প্রাণের পাগল এই যুদ্ধ মোবারকের একটু ঘ্রাণ নিবে বাবা আসলে মাঝে মাঝে চিন্তা করি মালি তুমি যদি আমার গলায় গলে মারো সিনা লাগাইতে রে কেমনি তোমার সেজদা দিতাম সেজদা কারি কয় বুঝতাম না জুব্বা নিয়ে আসে আল্লাহ রে জুব্বা যখন দিছে ফাতেমা কান্দে আর জুব্বা দিছে সালমান জুব্বার এইরকম করিয়ে সুমা দিয়া হযরত আলীর কাছে এনে দিছে হযরত আলী নবীজির জুব্বাটাকে দিছে ও ভাই রে কার জুব্বার কেরান দিবি রহমতের রাসূলের জুব্বার কেরান দিবি এই নবীজির জুব্বা তোর জন্য আসছে এই বদরি দৌড়তে নবীজির জিব্বার জুব্বাটা কেরান একটা চিৎকার দিয়ে উঠছে
চিৎকার দিয়ে উঠা জুব্বার হযরত আলী হাতের মধ্যে দিয়ে ডাক দিয়ে আমার নবী কোনখানে আমার একটু নিয়ে যায়। রোজার কাছে হযরত আলী নিয়ে গেছে। দৌড়ত্রী বড় আলেম আকাশের দিকে একবার চায়, রোজার দিকে একবার চায়, রোজার দিকে একবার চায়, রোজার দিকে তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু সাক্ষী দিলাম উনি আল্লাহর রাসূল। কাঁদতেছে কাঁদতেছে কবরের কিনারে আসে কারা আর জুয়ে দিগরাস্ত বুলবুলারা গুপ্তে গুয়ে দিগরাস্ত জমিরা আসমানে দিগরাস্ত তাহার গোলেরা রঙ্গ বুয়ে দিগরাস্ত। আল্লাহর এক এক পাগলের এক এক আলম কি বলেন ঠিক না? কারণে ঘৃণা করেন না। পীরের মুরিদরা তবলিগালারা ছোট যাইবেন না, তবলিগালারা পীরের মুরিদের ছোট যাইবেন না, জিহাদ আলারা পীর মুরিদের ঘৃণা করেন না, পীর মুরিদ আলারা জিহাদ আলারা ঘৃণা করেন না। ভাইজান কে শশিনা কে সরমনে কে মুকাম্মে কে হুদ্দা কে পাকাশে কে তালবে কে পীরজি কে তানবি কে কাজজালি দলাদলি করেন না। আমি আপনাদের বইলে যাই ভাইজান, এমন কি যারা হকের উপর আছেন তো আছেন, যারা বেদায়েতি বেশরীতি করে তাদেরকেও ঘৃণা করেন না। কাল তো হয়তো খারাপ করে না বুঝে করে কি বলেন ঠিক না বেঠিক? তো মনে করে সেই করতে গেলে আল্লাহরে পাবো, সে ভুল করতে পাবার আইছে। লোকটা তো ভালো কালটা খারাপ কি বলেন ঠিক না বেঠিক? আপনি লোকটারে ঘৃণা করলে লাভ কি? আপনারা যারা ওয়াজ করাইতেছেন সেরা যেহেতু মুসলমানের ঘরে হয় নাই কি বলেন ঠিক না বেঠিক? সেরাদের মতো ছেলের গলা যদি আল্লাহ কুরআনের রশি লাগাইয়া আল্লাহ কান দিয়ে আপনাদের রাজাপুরী রেস্টে বসে কলেমার কথা বলাইতে পারে, ও মুসলমানের ঘরে ওই ওর সাথে ভালো ব্যবহার করেন, ওরে খাওয়ায় ওরটা খায়, তার সাথে মহব্বত করেন, তার সাথে ভালো ব্যবহার করেন, আর গোপনে আল্লাহর কাছে উঠে দোয়া করেন, আল্লাহ আল্লাহকে ভুলের মধ্যে আছে আমি তারে দাওয়াত দিছি। এই করে দাওয়াত দিতে দিতে তার মন মস্তিষ্কের পরিবর্তন হয়ে গেল, সে তো আমার চাইতে ভালো মুসলমান হয়ে যাইতে পারে কি বলেন? আমি তো বলি কোনো গাঁজা করে ঘৃণা করবেন না। কোন জুয়ানকে যদি জানেন গাঁজা খোর, তাতে একটা না একটা গুণ আছে কি বলেন ঠিক না বেঠিক? গুণটা তৈরি মানে আব্বা তুই তালুকদার বাড়ির ছেলে, তোর মতো ছেলে হয় না, তোর বাবা ভালো ছিল, তোর দাদা ভালো ছিল, হয়তো একটু ভুল করতে গেছো, বাবা তোর পায়ে বসে তুই আমি ভুল করি না, তোর দাদা কত সুন্দর মানুষ ছিল জানো নি, বাস্তব কথা কইবেন কি বলেন ঠিক না বেঠিক? এইভাবে একদিন দুই দিন আপনার বাড়িতে 10 জনের জন্য খাবার দাবার করছেন, ওরে দাওয়াত দিয়েছে, বাবা তুই আজকে দুপুরে আমার বাড়িতে দুটো ভাত খাবি, কিছুর জন্য না ওরে গাঁজাও ছাড়তে কইবেন না, দুটো ভাত খেয়ে ছেড়ে দেবেন। পরের দিন আপনি মসজিদে যাইবেন, যা দেখা গেল বাবা আমার সাথে চল ওযু করে মসজিদে নামাজ পড়, লজ্জায় করি হইল নামাজটা পড়বে কি বলেন ঠিক না বেঠিক? এই দিন চলে গেছে। পরের দিন আপনি আমার আরেক বন্ধুর বাড়ি যাইতেছেন, বন্ধুরে ডাক দিয়ে কই বন্ধু আমি তো আজ ওই আমার সাথে 2 জন লোক আসলে আপত্তি আছে নাকি, বন্ধু কিন্তু 10 জন নিয়ে আইসো, কেউ নেওয়ার দরকার নাই, ওরে ডাক দিয়ে কোন আমার বন্ধুর বাড়ি তোর আজকে যাইতে হইবে। বন্ধুর বাড়ি নিয়ে খাইছেন, নিজের বাড়ি একদিন খাইছেন, বন্ধুর বাড়ি একদিন খাইছেন, ডাক দিয়ে আমার বাড়ি একটু চা খাই যাইবেন, ইউর বাড়িতে চা খাইছেন, রাজাপুর বসে দেখা হয়েছে, 2 জনে 2 কাপ চা খাইছেন, বন্ধুত্ব বাড়ছে না কমছে জোরে খান। এরপর যখন দাবার দিন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ওর মতো মানুষটা 1 সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ বড় বড় তার ওলি বানিয়ে দিতে পারে। সুতরাং খবরদার, আমি আপনাদের শেষ কথা বইলা যাই, সর্বনাই আমার, সরসিনা আমার, নেসারাবাদ আমার, কি বলে বলেন না মুখে, সর্বনাই আমার, সর্বনাই আমার, সরসিনা আমার, পুকুর আমার, জোনপুর আমার, নেসারাবাদ আমার, আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জাতীয় পার্টি আমার, জামাত ইসলাম আমার, শাসনতন্ত্র আমার, জাতীয় পার্টি আমার, কি বলেন ঠিক না বেঠিক? সব আমার। যদি এই কথাকে মুড়ির পর মতো আমরা সব এক হইতে পারি, তাহলে কপাল খুলবে, তাহলে নির্যাতিত আর নিপীড়িত শুরু হইবে আর কোনোদিন শেষ হবে না। কারণে মাইনাস করেন না, কারণে ঘৃণা করেন না। আজ যার মধ্যে দাঁড়িয়ে নাই তার দিকে টিপ্পুনি খাইতে চাইয়েন না। একদিন এমন হইতে পারে আজকে তওবা করলে কালকে আমি সিরাজের চাইতে ভালো মানুষ তারে কবুল করে দিব। আনন্দ পারনা জোরে কোন পারনা পারনা লোকে নবীজির রওজার কিনারে দাঁড়িয়ে তওবা করে আল্লাহ রাসূলের কাছে দাঁড়াই হাত উঠাই, আল্লাহ আমি তোমার নবীকে বিশ্বাস করছি, কিন্তু আমার কপাল এত গোলা, তোমার নবীর সাথে আমার সাক্ষাৎ হয় না। হযরত আলী হাত দিয়ে জামাত আমারটাই নিয়ে আসছে, আলী কাছে দাঁড়ানো, আমার একটু নবীজির জামাটা দে। জামাটা তৈরিয়া ওই দৌড়াতে নাকের সাথে লাগাইছে, নাকের সাথে লাগাই একটা টান দিয়ে একটা হারে জুব্বা পরে এত সুন্দর ঘেরান আসে, তার মুখের পানি দিয়া দাদা কত সুন্দর ঘেরান আসতো।
আমি কবর করা সাক্ষাৎ পাইলাম না, মালিক আমি আর দুনিয়ায় থাকতে চাই না, এই কলেমা পড়া অবস্থায় তুমি আমার ইন্তেকাল দিয়া দাও, মৃত্যু দিয়া দাও। এই কথা বলতে দেরি নেই, লোকটা ঢুকলে নবীজি রওজার কিনারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, আমি লোকটারে নিয়ে নিজের হাতে গোসল করে কাফন করে জান্নাতুল বাকিয়ার মধ্যে দাফন দিয়ে দিছি। বন্ধুরা কপাল যদি ভালো, কপাল যদি ভালো, মূর্তি পূজক মূর্তি নির্মাতা আজল কুমার ব্রাহ্মণের ঘরে হইয়াও মুসলিম মিল্লাতের বাপ, বাবার কপাল যদি খারাপ হয়, আদমে সানি নূহ পয়গম্বরের ঘরে জন্ম হইয়া নবীর ঘরে জন্ম হইয়াও কিনান কাফের হইয়া যায়। কপাল যদি খারাপ হয়, লূত নবীর স্ত্রী হইয়াও জাহান্নামী হয়। আর কপাল যদি ভালো হয় বাজান, ফেরাউনের মতো চিরতরে জাহান্নামের ঘরে হইয়াও আসিয়া জান্নাতি হয়। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দুনিয়ায় নেককার পরেজগার মুত্তাকিনদের সাথে বলছি, আজব নামাজের সাথে বলছি, ইজ্জতের চোখের পানি আলগা করে দাও, গুনাহ থেকে ফেরার তৌফিক দান করো। আল্লাহ হাবিব বলেন, আমার সাহাবীর এই যে কবর দেখো, এই কবর কিন্তু কবর না, মুমিন মুমিনাতের কবর হলো ইল্লিন, বেঈমান নাফরমানের কবর হলো সিজ্জিন। আল্লাহর হাবিব ডাকে, আমার সাহাবীর এই কবর কিন্তু কবর না, বেঈমান আর নাফরমানের কবর হলো সত্যবক জমিনের নিচে, নেককার পরেজগার মুত্তাকিন হলো ইল্লিনে সত্যবক জমিনের উপরে। আল্লাহর হাবিব বলে, আমার সাহাবীরা শোনো, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামের কষ্টে 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে, ইয়া আল্লাহ বলে। এরকম 1000 আখিরাতের হিসাবে 1000 বছর পর্যন্ত ডাকবে। 1000 বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জবাব দিবে না, খালি জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ডাকতেই থাকবে। 1000 বছর যদি শেষ হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ খুশি ডাক দেবে, ও জাহান্নামী কি চাও? তখন জাহান্নামী বলবে, আল্লাহ ক্ষুধা ক্ষুধা। আল্লাহ জাহান্নামী ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা, জাহান্নামী খাদ্য চাই, খাদ্য দাও। আল্লাহর হাবিব বলেন, শোনো আমার সাহাবীরা, জাহান্নামে সেই খাদ্য কি জানো? জাক্কুমের ফল। আল্লাহর হাবিব বলেন, নামে মাত্র ফল, ফল না, ফলের জাতও না। জাক্কুমের একটা টুকরা কাইটে যদি দুনিয়ার মধ্যে ফিক মেরে ফেলাই দেওয়া হইতো, সমস্ত দুনিয়ার মানুষগুলোর দুর্গন্ধে মস্তিষ্ক বিকৃত হয়ে যাইত। জাক্কুমের বিবরণ যদি আল্লাহর হাবিব বলেন, ভিতরেও কাটা বাইরেও কাটা, তার কাটার বেড়াতে যেভাবে উল্টা উল্টা কাটা, ভিতরেও কাটা, গোল করা ফল। এই ফল যখন বলবে ফেরেশতাকে, ফেরেশতাকে বলবে, এই ফেরেশতারা জাহান্নামীকে পরিবেশন করো। ফেরেশতা জাহান্নামের সামনে যখন এই কাঁটাযুক্ত ফল নিয়ে আসবে, কাঁটা না, দুর্গন্ধ না, সুগন্ধ, মিষ্টি না, তিতা, জাহান্নামে কোনো হুঁশ থাকবে না, ফলটা দরিয়ে গিলে ফেলবে, গিলতে যায় গলার মধ্যে কাঁটায় বাইতে যাইবে। আল্লাহ রাব্বি বলেন, যখন গলার মধ্যে চতুর্দিকে কাঁটায় বাইতে পড়বে, তখন জাহান্নামের মনে পড়িয়া যাইবে কষ্টের কথা। দুনিয়াতে পুরি খাইয়া, ভাত খাইয়া, কোনো কিছু খাদ্য খাইয়া যদি গলার মধ্যে বাইতে যাইতো, তাইলে তো দুনিয়ায় পানি দিয়ে ছাড়াইতো। তখন জাহান্নামী গলার এই ফলটাকে, জাক্কুমের ফলটাকে গিলে ফেলতে চাইবে, কিন্তু পারবে না, বমি করিয়া ফেলাইতে চাইবে, তাও পারবে না। তখন জাহান্নামী আবার ডাক দেবে, ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বি বলেন, 1000 বছর পর্যন্ত জান্নাতের ফল গলার মধ্যে বাঁধা অবস্থায় 1000 বছর পর্যন্ত চিল্লাইবে। 1000 বছরের মধ্যে আল্লাহ ডাক দেবে না। 1000 বছর পরে আল্লাহ ডাক দিয়ে বলবে, জাহান্নামী এবার কি চাও? জাহান্নামী বলবে, আল্লাহ জাক্কুম গলায় বাইতে পড়ছে, পানি দাও। তখন আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে বলবে, এই ফেরেশতা, জাহান্নামীদের শরীরের গলিত চর্বি, রক্ত পড়িয়া পুষ হইয়া টপক টপক করে জাহান্নামের মধ্যে পড়তেছে। লোহার পেয়ালায় করে জাহান্নামীর সামনে পানি দাও, পানি না, পুষ, রক্ত, চর্বি। যখন আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব দুই চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর হাবিব বলেন, লোহার পেয়ালা না কাঁচের পেয়ালা, গরম না ঠান্ডা, জাহান্নামের হুঁশ থাকবে না। লোহার পেলায় নিয়ে যখন দেওয়া হবে, ডকডক করিয়া যখন মুখের মধ্যে দিবে, জিহ্বাটা সাফ করে পুড়িয়ে পেটের মধ্যে ঢুকে যাইবে, জিহ্বাটা গলিয়ে যাইবে, পেটের নাড়ি বুড়ি গলবে, আকাশে যখন মেঘে ডাক দিয়ে গুড়িম গুড়িম ডাক দেওয়া শুরু হয়ে যাইবে, জাহান্নামীর পেটের নাড়ি বুড়ি গলাইয়া মলদার দিয়া মোমের মতো পসপস করে বের হইতে থাকবে। তখন জাহান্নামী কষ্টে আল্লাহর ডাক দেবে, আল্লাহ। তখন 1000 বছর আর একবার ডাকতে থাকবে এই কষ্টের মধ্যে। 1000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জাহান্নামী এবার কি চাও?
এই কথা বলি আল্লাহর হাবিব মামা করিয়া কাঁদে আর বলে, তখন জাহান্নামী বলবে, আল্লাহ খাদ্য চাই না, পানিও চাই না, মরতে চাই, মৃত্যু দাও। এই কথা বলে বলবে, আল্লাহ মওয়াত দাও, মওয়াত দাও। আল্লাহর হাবিব এই পর্যন্ত বইলে ডাক দিয়া কও, আমার সাহাবীরা জাহান্নামীরা মরার মতো মরতেও পারবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। আল্লাহর হাবিব একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার মাথার উপর রানের উপর মাথা রেখে নবীজি ঘুমাই গেছে। আম্মাজান হুজুরের দাড়ি মোবারক ধরিয়ে ধরিয়ে আদর করিয়ে দিতেছে। হঠাৎ করে নবীজির দুই ফোঁটা চোখের পানি আম্মাজানের গালের উপর, হুজুরের গালের উপর পড়ছে। আম্মাজানের দুই ফোঁটা চোখের পানি। আল্লাহর নবী চক্ষু খুলে কয়, আয়েশা তুমি কাঁদো, আমি কি তোমার কোনোদিন কষ্ট দিছি নাকি? আহা, আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল আয়েশার তো কষ্ট দেয়নি না। আমি শুনছি খাদিজাতুল কুবরার সাথে আপনার 25 বছরের দাম্পত্য জীবন। এই 25 বছরের দাম্পত্য জীবনে একদিন রক্ত চক্ষু করে খাদিজাতুল কুবরার দিকে তাকান নাই শুনছি। আমাকে তো কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। রহমতের রাসূল ডাক দিয়ে, আয়েশা তাহলে তুমি কেন কাঁদো? আল্লাহ রাসূল এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলো সাদা হওয়া শুরু হয়ে গেল কেন? বলার সঙ্গে সঙ্গে আল্লাহ হাবিব আম্মাজান আয়েশা সিদ্দিকার রানের উপর থেকে উঠে বসলে আম্মাজানের গালের মধ্যে হাত দিয়ে আদর করে, আয়েশা বয়সের কারণে আমার চুল দাড়ি পাকে না, তো হুজুর তাহলে আপনার চুল দাড়িগুলো কেন পাকা শুরু হয়ে গেল? আল্লাহর হাবিব ডাক দিয়ে, আয়েশা কোরআন শরীফের সূরা নাবার মধ্যে এবং বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ যেইভাবে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। বাবা যাদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, তারা বুঝছে, আর আমার মতো যারা বোকা তারা বোঝে না। দুনিয়ায় যাদের জ্ঞান আছে তারা কাঁদছে, আমার মতো অজ্ঞানী চোখের মধ্যে পানি নাই। এই জন্য আল্লাহর মহব্বত আর ভয় নিয়ে কাঁদেন, কান্নাকাটি করা মানুষের সাথে বসেন। নিজের চোখের পানি যদি আলগা না হয়, আপনার পাশে বসে যে কাঁদতেছে যার চোখের মধ্যে পানি দেখে তার গায়ের সাথে গা লাগাইয়ে বসেন। আর মনটারে বুঝান, আমার চোখে পানি নাই, আমার ভাই আমার পাশে বসে চোখ দিয়ে পানি ছেড়ে দিতেছে। আমার রোগ বুঝি জটিল, এই জন্য আমার চোখের পানি পড়ে না। আমার ভাই কান্নার উসিলে তুমি আল্লাহ আমার জাহান্নামের আগুন হারাম করে দাও। দুনিয়াতে যারা কাঁদবে কবরে তারা হাসবে, দুনিয়ায় যারা হাসবে কবরে তারা কাঁদবে। আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করিয়ে জাহান্নামের আল্লাহ আল্লাহ কান্নাকাটি করাইয়া চোখের পানি আলগা করাইয়া জাহের ও বাতিনকে দুরুস্ত করাইয়া জিহ্বা জবানকে সংযত করাইয়া হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করিয়া আল্লাহ আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ এই মাত্রা থেকে আজকের কারণে খালি ফিরাইয়া দিও না। আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব মাহফিলের সমাপ্তি ঘোষণা করার পরেই আমি মোনাজাত করব। একজন লোক দাঁড়াই দিন, চেয়ারম্যান সাহেব মাইক দেন। আমাকে চেয়ারম্যান সাহেব বলছেন যে হুজুর আমি অনুমতি দিলাম মাহফিলের সমাপ্তি ঘোষণা করব। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন, তার সব বিষয়কে কবুল করেন। আপনাদের দোয়া পাওয়ার মতো তাকে আমল করার তৌফিক দান করুন। আমি তার জন্য দোয়া করি, আমরাও তার কাছে দোয়া চাই। আল্লাহ আমার ইউসুফ ভাই আমার মনের মানুষ, সেই জন্য আমি আপনাদের কাছে আসছি। আপনারা আমার মনের মানুষ, আমি আপনাদের মনের মানুষ। কি বলেন ঠিক হবে? জীবনে আমি মৃত্যুর সংবাদ শুনলে আপনারা সবাই যাইতে পারবেন এমন কোনো কথা না, কিন্তু যদি শোনেন কখন আমি মারা গেছি, আপনার আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ সিরাজে তো সব ছেড়ে আমার ইসলাম কবুল করছে, সিরাজকে তো মাফ করে দাও। আমি আপনাদের জন্য দোয়া করি, ইউসুফের সব বিষয়কে যেন কবুল করে। আমার হুজুর যে বয়স্ক শিক্ষা এবং ছেলেদেরকে শিক্ষা দিতেছে, এই মাদ্রাসাটাকে যেন শামসুল্লাহ ফরিদপুরের গহকার মতো কবুল করে, এই মাদ্রাসা যেন এই দেশের মডেল হয়। আপনাদের অনুরোধ করে গেলাম, ওনাদের সহযোগিতা করবেন, বুদ্ধি দেবেন, পরামর্শ দেবেন, দোয়া করবেন, ভালোবাসবেন, ইহতিরাম করবেন, খাবেন, খাওয়াবেন, আর বলবেন আল্লাহ এই যে বুড়া মানুষগুলা কোরআন শিখতেছে এই খাতিরে আমার মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।